হ্যালো এভরিওয়ান, আজ বলবো কিডনির সমস্যায় কি খাবেন কি খাবেন না। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। কিডনির সমস্যা দিন দিন বাড়ছে। জীবন পদ্ধতি বদল, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, অতিরিক্ত ওজন, বেশি সময় বসে থাকা সহ নানা কারণে কিডনি রোগ হতে পারে। যে কারণেই কিডনির সমস্যা হোক না কেন, দীর্ঘমেয়াদী কিডনি রোগের চিকিৎসায় প্রধান উপায় হলো সঠিক পদ্ধতি নির্বাচন। অন্যান্য রোগের চেয়েও খুব হিসাব নিকাশ করে কিডনি রোগের চিকিৎসায় পদ্ধতি নির্ধারণ করতে হয়। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধিকে ধীর গতিতে রাখার জন্য সঠিক পদ্ধতি কার্যকরী। এবার জেনে নিন কিডনি রোগী কী কী খাবেন আর যেসব খাবার খাবেন না সে বিষয়ে বিস্তারিত। সঠিক পদ্ধতি মেনে চললে রক্তে ক্রিয়েটিনের মাত্রাকে অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। রোগীভেদে কিডনির পদ্ধতি নির্ধারণে ভিন্নতা থাকে। রক্তে ইলেকট্রোলাইটের পরিমাণ, হিমোগ্লোবিনের মাত্রা, ইউরিয়া ও ইউরিক অ্যাসিডের পরিমাণ, রক্ত ও ইউরিনে অ্যালবুমিনের পরিমাণ এবং ক্রিয়েটিনিনের মাত্রা ভেদে পথ্যকে সাজানো হয়। একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া একান্ত জরুরি। সাধারণভাবে যে বিষয়গুলো মনে রাখা প্রয়োজন সেগুলো হলো ক্যালোরি। কিডনি রোগীদের সাধারণত ক্যালোরির চাহিদা অন্যান্য রোগীর তুলনায় বাড়ানো হয়। যথাযথ শক্তি প্রদান করার মাধ্যমে রোগীর মাংসপেশির সবলতা বজায় রাখতে ক্যালোরি সাহায্য করে। সাধারণত প্রতি কেজি ওজনের জন্য রোগী ভেদে 30 থেকে 35 কিলো ক্যালোরি পর্যন্ত নির্ধারণ করা হয়। এই ক্যালোরি রোগীকে শক্তি প্রদান করা ছাড়াও সচল এবং কর্মক্ষম রাখে। এছাড়া কার্বোহাইড্রেট, কিডনি রোগীর মোট ক্যালোরির চাহিদার বেশিরভাগই কার্বোহাইড্রেটের মাধ্যমে পূরণ হয়। কার্বোহাইড্রেট কিডনি রোগীদের ক্ষেত্রে বন্ধু বৎসল। খাবারে অন্যান্য পুষ্টি উপাদানের যথেষ্ট নিয়ন্ত্রণ করতে হয় বলে কার্বোহাইড্রেটকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ডায়াবেটিসে আক্রান্ত রোগীর ক্ষেত্রে শর্করার মাত্রা বিবেচনা করে কার্বোহাইড্রেট হিসাব করা হয়। ভাত, ময়দা, রুটি, চিড়া, সুজি, চালের গুঁড়ো, চালের রুটি, সাবু, সিমাই ইত্যাদি কিডনি রোগীর জন্য উত্তম কার্বোহাইড্রেট। এবং প্রোটিন নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। দীর্ঘমেয়াদী কিডনি রোগে প্রতি কেজি ওজনের জন্য 0.5 থেকে 0.8 গ্রাম প্রোটিন বরাদ্দ করা যেতে পারে। যদিও হিসেব নির্ভর করবে রোগীর অবস্থা ও বিভিন্ন পরীক্ষার রিপোর্টের উপর। সাধারণত ডাল, বাদাম, কাঁঠালের বিচি, শিমের বিচি ইত্যাদি রোগীকে বর্জন করতে হয়। প্রতিদিনের দৈনিক প্রোটিনের চাহিদা ডিমের সাদা অংশ, মাছ, মুরগির মাংস, দুধ বা দই ইত্যাদি থেকে হিসেব করে বরাদ্দ করা হয়। গরু, খাসির মাংস, কলিজা, মগজ ইত্যাদি অবশ্যই এড়িয়ে যেতে বলা হয়। এছাড়া চর্বি, বেশিরভাগ কিডনি রোগী উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন। কিডনি রোগীদের যাতে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে না যায়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে, তাই চর্বির হিসাব যথাযথভাবে করতে হয়। সাধারণত স্যাচুরেটেড বা সমৃদ্ধ চর্বি জাতীয় খাবার, ভাজা পোড়া খাবার, ফাস্টফুড, ডিমের কুসুম এড়িয়ে যেতে বলা হয়। রান্নার তেল ব্যবহারের ক্ষেত্রে উদ্ভিজ্জ তেল, সূর্যমুখী, কর্ন অয়েল, ক্যানোলা অয়েল ইত্যাদি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। অনেক কিডনি রোগী ভয়ে তেল খাওয়া বন্ধ করে দেন, যা একেবারেই স্বাস্থ্যসম্মত নয়। প্রতিদিনের রান্নায় 4 চা চামচ 20 ml তেল ব্যবহার করলে ভালো। এছাড়া সবজি, রক্তে পটাশিয়াম, ইউরিক অ্যাসিডের মাত্রা, ফসফরাস ইত্যাদির উপর ভিত্তি করে সবজি হিসাব করা হয়। অতিরিক্ত পিউরিন বা পটাশিয়াম সমৃদ্ধ শাকসবজি, পিচ্ছিল ও গাঢ় লাল রঙের শাকসবজি এড়িয়ে যেতে হবে। কিডনি রোগীদের জন্য চাল কুমড়ো, চিচিঙ্গা, ঝিঙা ইত্যাদি পানীয় সবজি উপকারী হলেও এগুলোর পরিমাণ মেনে চলাও গুরুত্বপূর্ণ। কাঁচা সবজি, স্যালাড, সবজি স্যুপ ইত্যাদি কিডনি রোগীদের এড়িয়ে যেতে হবে। এছাড়া ফল, কিডনি রোগীদের ফল খাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। অক্সালিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, পটাশিয়াম, রক্তচাপ ছাড়াও আরও অনেক কিছু বিবেচনা করে ফল নির্ধারণ করা হয়। 3-4টি ফল রোগী ভেদে সীমিত আকারে দেওয়া হয়, যেমন আপেল, পাকা পেঁপে, পেয়ারা ইত্যাদি। অনেকে কিডনি রোগ হলে ফল খাওয়া বন্ধ করে দেন, যা স্বাস্থ্যসম্মত নয়। এক্ষেত্রে রক্তে পটাশিয়ামের মাত্রা বিবেচনা করে ফল নির্ধারণ করতে হবে। তাছাড়া লবণ বা সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য কিডনি রোগীদের ক্ষেত্রে জরুরি। রক্তচাপ, রক্তের সোডিয়ামের মাত্রায়, ইডিমা বা শরীরের পানি পরিমাপের উপর ভিত্তি করে লবণের পরিমাপ করা হয়। সাধারণত 2 থেকে 5 গ্রাম লবণ নির্ধারণ করা হয়, যা নির্ভর করবে আপনার শারীরিক অবস্থা বা ডায়েটিশিয়ানের উপর। আলাদা লবণ গ্রহণ পরিহার করতে হবে এবং অতিরিক্ত সোডিয়ামযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, যেমন চিপস, পাঁপড়, চানাচুর, আচার ইত্যাদি, যা শুধু কিডনি রোগের চিকিৎসায় নয়, কিডনি রোগ প্রতিরোধেও সাহায্য করে।
এছাড়া তরল বা পানীয়, কিডনি রোগীদের ক্ষেত্রে তরল নিয়ন্ত্রণ জরুরি। দৈনিক চা, দুধ, পানি সব মিলিয়ে তরলের হিসাব করা হয়। কোনো রোগীকে যতটুকু তরল বরাদ্দ করা হবে তা নির্ভর করবে রোগীর অবস্থার উপর। শরীরের ইডিমা, হিমোগ্লোবিনের মাত্রা, সোডিয়ামের মাত্রা, ইজিএসআর এসবের মাত্রার উপর ভিত্তি করে 1 থেকে 1.5 লিটার, কখনো কখনো 2 লিটার পর্যন্ত তরল বরাদ্দ হয়। অনেকেই অসুস্থ কিডনিকে সুস্থ করার জন্য অতিরিক্ত পানি খায়, এটি ভুল। দীর্ঘমেয়াদী কিডনি রোগী এ ধরনের খাবারের পরামর্শ মেনে চললে কিডনিকে মারাত্মক জটিলতার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়। একঘেয়েমি হলেও ধৈর্যের সঙ্গে সঠিক পথ্য ব্যবস্থাপনা মেনে চলা প্রত্যক্ষ কিডনি রোগীর জন্য জরুরি। কিডনি রোগীদের দৈনন্দিন পরিচালনার জন্য খাদ্য তালিকা বা রুটিন অনুযায়ী খাবার খেতে হবে। যেমন যেসব সবজি খাবেন: চিচিঙ্গা, লাউ, করলা, বিচি ছাড়া শসা, সজনা, ডাঁটা শাক, লাল শাক, কচু শাক, ঝিঙে, পেঁপে, হেলেঞ্চা শাক ইত্যাদি। এবার জানান যেসব সবজি খাবেন না: ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, কচু, মূলো, পুঁই শাক, ঢেঁড়স, গাজর, কাঁঠালের বিচি, শিমের বিচি, মূলো শাক ইত্যাদি। প্রাণীজ খাবার যেমন মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি সীমিত পরিমাণে খাবেন। আঙুর একেবারেই খাবেন না, কেননা এতে পটাশিয়ামের পরিমাণ বেশি। কিডনি রোগীদের রক্তে পটাশিয়ামের মাত্রা বাড়তে থাকে। রোগীর খাদ্য তালিকায় প্রোটিন রাখতে হবে রোগের মাত্রার উপর ভিত্তি করে। যেমন রোগীর রক্তের ক্রিয়েটিনিন, শরীরের ওজন, ডায়ালাইসিস করেন কিনা, করলেও সপ্তাহে কটা করেন তার উপর নির্ভর করে প্রোটিনের মাত্রা নির্ধারণ করতে হবে। যেমন কিডনি রোগ শনাক্ত করার পর প্রতি কেজি দৈনিক ওজনের জন্য প্রোটিনের প্রয়োজন 0.5 থেকে 0.8 গ্রাম, গুরুতর রোগীর জন্য 0.5 গ্রাম। তো এই নির্দেশনা অনুযায়ী খাদ্য তালিকা তৈরি করে খাবার খেলে কিডনি রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ধন্যবাদ।